তরুণী ঘোরখানা আত্মনিবেদন করেছে, তারা কিন্তু বাবা এই সুরধ্বনিতে গিয়ে বদনে হরিবল হরিবল। কিন্তু তারা একমাত্র গৌরের কৃপা পায়। কিন্তু আমার পিতাও একদিন ওই সুরধ্বনিতে হরিনামের খেলা খেলতে গিয়ে গৌরের কথা ভুলে গিয়ে আত্মসুখে সতী হয়ে লোভ লালসা বিষয় বাসনা কাম কামনা সইতে না পেরে তিনি হরিনামের খেলা খেলবে বলে সে খেলা আর হলো না। আনন্দে মাতিয়া সাগরে দায়ী ফেলিয়া। আমি তো বাবা সেই ভাষা মানুষ, আমার কোনো মূল্য আছে? একটা শুকনা কাঠ যদি আপনি বাবা নদীতে ফেলে দেন, সেই শুকনা কাঠ কি কখনো জলে ডোবে? তবে ডোবে কোথায়? যে নদীতে সদা সর্বক্ষণ স্রোত হয়, যে নদীর জলটা থাকে ঘোলা, আর যেখানে স্রোত হয় সেখানে ওই জলটা থাকে ঘোলা। ওই ঘোলা জলে যদি স্রোতের মধ্যে যদি একটা শুকনা কাঠ এ জগতে কেউ ফেলে দেয়, ওই কাঠে বাবা ওই ঘোলা জলে যে পলি মাটিটা আছে, সেই পলি মাটিটা এক সময় ওই কাঠে লাগতে লাগতে দেখা যায় ওই কাঠটা ভারী হয়ে ওই জলের মধ্যেও এক সময় ডুবে যায়। যে জগতে বাবা আমাদের ওই দেহটাও কিন্তু সেই শুকনা কাষ্ঠের ন্যায়, মানে পাপে পরিপূর্ণ। এত পাপ করেছি আর আমার জায়গা নেই। এই পাপে পরিপূর্ণ দেহটাও এক সময় বাবা গুরু সেবায় লেগে যায়, আমার গৌরীর সেবায় লেগে যায়। কখন? যখন নিজের মান অভিমান ভুলে গিয়ে চৈতন্য গুরু শরণাগত হয়ে দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করে যারা সাধুর সঙ্গ করে, যারা ভক্তের সঙ্গ করে, সাধুর সঙ্গ ভক্ত সঙ্গ করতে করতে সাধুর চরণের পরশ, সাধুর অঙ্গের পরশ, যখন ওই পাপী অঙ্গে লাগবে তখন ওই দেহটাও এক সময় বাবা গৌর ভজনের উপযোগী দেহ হয়ে যায়। তদ্রূপ পিতা আমাকে ওই মহাসাগরে ফেলে দিল, চলে গেল। আমি ভাসতে ভাসতে যাচ্ছি, আর মাতা কুলকুণ্ডলে দেখলো হারি যে মহামূল্যবান বস্তু। মাতা সইতে না পেরে আমাকে ওই মহাসমুদ্র থেকে তুলে বক্ষে তুলে নিলেন। যখন বক্ষে তুলে দিলেন, কেননা যোগমায়ের কৃপা না হলে আমার গোবিন্দের কৃপা হয় না। এ জগতে যাই কিছু করেন, সেই যোগমায়ের কৃপা না হলে সেই কামে কখনো সফলতা অর্জন করা যায় না। আর যোগমায়ের কৃপা হয়েছে, আপনারা এখানে এসেছেন। সেই যোগমায়ের কৃপা না হলে কিন্তু বাবা সাধুর বাজারে যাওয়া যায় না। তদ্রূপ আমি যখন ওই গর্ভে বাবা মহা কুম্ভে ছিলাম, তখন আমি কেঁদে কেঁদে বললাম, হে দয়াময়, হে করুণাময়, হে প্রভু, শুনেছি তুমি নাকি অগতিত গতি, তুমি নাকি নিরশ্রয়ের আশ্রয়দাতা, তুমি নাকি করুণার সাগর। হরে কৃষ্ণ। আমার এই দিদিমণি বাবুটারে নিয়ে আইছে, 100 টাকা দান করেছে। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন বাবুটা সুন্দর ভাবে ভালো হয়ে বড় হয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি অঙ্গে রেখে ভজন সাধন করে যেন ভব নদী পার হয়ে রাধা গোবিন্দ চরণ লাভ করিতে পারে। বলেছিলাম, হে দয়াময়,
আমি আর কতদিন 10 মাস 10 দিন ছিলাম মায়ের গর্ভে, আমি আর কতদিন এই অন্ধকার করতে থাকবো? তুমি একবার কৃপা করে আমার এই ধরাধামে কথা, আমি ধরাধামে গিয়ে তোমার ওই পৃথিবীর ওই আলো বাতাস একটু দেখতে চাই। ভগবান বললেন, তুই এই ধরাধামে গিয়ে আমায় তো ভুলে যাবি না? আসতে আমায় তো ভুলে যাবি না? বলছে, না প্রভু, যদি যেতে হয় তোমার হাত ধরেই যাব, আবার যখন ফিরব তোমার ওই হাত ধরেই ফিরব। আর এই ধরাধামে গিয়ে কি করব জানো? আমি নিত্য নিত্য তোমার ভক্তের সঙ্গ করব, আমি নিত্য নিত্য তোমার সাধুর সঙ্গ করব, আমি সদাই নিত্য নিত্য তোমার নাম গুণগান কীর্তনে আমি মেতে থাকব। কিন্তু যেদিন জন্ম নিয়ে বাবা হুঙা হুঙা করে কেঁদে উঠলাম, আমাদের মা বললো, দিদি দেখ দেখ, আর এক মা আমাকে কোলে নিয়ে আমার মায়ের সামনে গেল, দেখ দেখ তোর ঘরে কত সুন্দর একটি সন্তানের জন্ম হয়েছে, দেখ দেখ কেমন করে মা মা বলে ডাকছে। আমি কি সেদিন মা বলে ডেকেছিলাম? ও না, ও না, এ তো সে নয়। আমি যাকে দেখেছি এ তো সে নয়। তবে কি জগতের বুকে সে আমার পরম বান্ধবকে আমি হারা হলাম? তাই তো হে সাধুগুরু বৈষ্ণব, এই মায়াময় সংসারে করে শিশু কাল গেল হাসিতে খালি ফেরিতে, যৌবন কাল গেল রসে, বৃদ্ধ কাল গেল আমার কাঁদিতে কাঁদিতে। কেননা ধরাধামে এসে যার নাম গুণগান ভজন সাধন করার কথা আজ আমরা এই ভুলে রইলাম। তাই তো মহাজন বললে, আমাদের সবারই তো আনন্দ হওয়ার কথা ছিল, কিন্তু আনন্দ হলো না কেন? নিজের কর্ম দোষে, নিজের কর্ম দোষে আমি সবই হারিয়ে ফেললাম। মহাজন বললেন, বিশ্ব জগৎবাসীর নয়নে আনন্দ হল, নয়ন মনে, কিন্তু বাবা আমার গৌরের রূপ বিশ্ব জগতে সবার নয়নেই দর্শন হয় না। আর যদি দর্শন হয়, এই তরুণ চর্ম চক্ষু দিয়ে কিন্তু দর্শন হয় না। সেই গৌরের রূপ দর্শন করতে হলে বাবা আমাদের এই কপালের মাঝখানে আরো একটা নয়ন আছে। সেই নয়নটি হলো ভক্তির নয়ন, সেই নয়নটি হলো উপাসনার নয়ন, সেই নয়নটি হলো জ্ঞানের নয়ন, সেই নয়নটি হলো ভক্তির নয়ন। এ জগৎকে গুরু কৃপা বলে বাবা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা বলে। যাদের ওই দিব্য নয়নটি উন্মোচন হয়েছে, এ জগতে একমাত্র তারাই নিত্য মুক্ত আমার গৌর গোবিন্দের করুণা। এই তো মহাজন বললেন, বড় আনন্দ হল। কি দেখে? আনন্দের মূর্তি, আনন্দের মূর্তি দেখে আজ বড় আনন্দ হলো। আনন্দ হবেই বা না কেন? সে যে রস ঘন মূর্তি, যেন বিলাস রসে পরিণতি, রূপে রসে আছে মাখামাখি। আনন্দ হবেই বা না কেন? আমার গৌরের নাম হলো, আরেকটি নাম হলো গোরা। এই যে গোরা চাঁদরে, সকল চাঁদের গোলা,
ভজন করলে যাইবে চেনা, ভজনের গোড়া প্রেম রসে ভরা, প্রেম রসে গড়া, ভজন করলে যেন যাই। একমাত্র বাবা এই জগতে সেই রসিক ভক্ত যারা, তারা নিত্য নিত্য আনন্দ করতে গিয়ে বাবা নিত্য নিত্য সেই গৌরকে দর্শন করে। গৌরকে যখন দর্শন করে তখন কয়, আহারে আমার গৌরের রূপ তো নয়, যেন রূপের সনে রসও আছে। আর আনন্দ হবেই বা না কেন? তারা নিরানন্দের ধার ধারে না, তাদের সদাই হয় বাবা আনন্দ। এই জগতে যাদের গুরু কৃপা হয়নি, যারা সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে না, যারা গুরু চরণে গৌর চরণে এই দেহখানা আত্মনিবেদন করেনি বাবা, এই জগতে তাদের হয় নিরানন্দ, তাদের সদাই হয় নিরানন্দ, তাদের আনন্দ কখনো হয় না। আর যারা গুরু কৃপা বলে বাবা, সেই আনন্দময় বস্তু, সেই আনন্দময় বস্তু যারা গুরু কৃপা বলে আকর্ষণ করে ধরে রাখে, এই জগতে তাদের আনন্দ হয়। রসিক ভক্ত রসে ডুবে ডুবে বললে আমার গৌরী গৌর দর্শন করে আনন্দ হবেই বা না। আর সেই রূপ দর্শন করলে এই জগতে তার কি হয় বাবা? এই জগতে তার কি হয়? যেজন একবার সাধু সঙ্গ করে করে ভক্তের সঙ্গ করে করে গুরু গোবিন্দের চরণ আশ্রয় করেছে, যারা একবার গুরু কৃপা বলে সেই রূপ দর্শন করেছে বাবা, সেই রূপ দর্শন করে জগতে তাদের কি হয়? তাদের দেহ জগতের ঘর হয়ে যায় একমাত্র তাদের কাছে বন, আর ওই বন হয়ে যায় একমাত্র তাদের কাছে ঘর। লীলার পাশ হতে ভাবুক বৈষ্ণব কবি বললে, এ জগতে তারা ঘরে রইতে তারা পারে পারে না জগতে জগতে তারা ঘরে রইতে ঘরে রইতে আর পারে আর পারে না নদীর পথে পথে তোমাকে দে জগতে তারা ঘরে রইতে পারে হরি হরি হরি
পথে 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 ঘুরে তারা যে আর ঘরে রইতে ঘরে রইতে আর পারে আর পারে না ওরে প্রাণী দয়া করে জগতে যেন তারা ঘরে রইতে ওরে পরে বলে না তোমার হলাম বলে তারা যে নদীয়ার পথে পথে ওরে পথে পথে কেঁদে কেঁদে বলে গৌর তোমার হলাম বলে তারা নদীর পথে পথে উড়ে কেঁদে প্রাণ গৌর তোমার প্রাণ গৌর তোমার হলাম বলে তাদের নদীয়ার পথে পথে ওরে পথে পথে কেঁদে কেঁদে তারা যে নদীয়ার পথে পথে ওরে পথে পথে কেঁদে কেঁদে গৌরামী কত জন্মে
হলাম অপরাধী। গৌর তোমার চরণে ছাড়া যাব আমায় করো হরি বল হরি বল হরি বল। হলাম অপরাধী। নদীর পথে পথে হরি বল আমি ভালো তোমার এই তরণে ছড়াই আমায় কেন প্রভু তোমার চরণ হরি বল প্রভু তোমার চরণ বড় ভালোবাসি তোমার চরণ ছাড়া আমায় করো না রে মহাপাপী বলে আমায় ফেলে দিও না তোমার এই তরণ ভালোবাসি মহাপাপী বলে হরি বল হরি বল হরি বল মহাপাপী বলে আমায় ফেলে প্রভু তোমার চরণ বড় আমি ভালোবাসি শুধু জন্মে তোমার এই জগতে বাবা বৈষ্ণব কবি বললেন চাতক বাঁচে কেমন মেঘের বড়ি সঙ্গী। কেন ফকির লালন দিয়ে একটি গান তিনি রচনা করলেন চাতক বাঁচে কেমন মেঘের বড়ি সঙ্গী। মহাজন তিনি আবার একটি কথা বললেন মেঘার সন্ন্যদিন কবি নয় দুদিন কৃষ্ণ ভক্তের সঙ্গবিহীন এ জগতে বাবা সেই তো বড় দুর্দিন
যেদিনটা আমাদের জীবনে ঝড় হয়েছিল, যেদিনটা আমাদের জীবনে বৃষ্টি হয়েছিল, যেদিনটা আমাদের দেহে আমাদের জীবনে বড় কষ্ট এসেছিল, দুঃখ এসেছিল, বিপদ এসেছিল এই জগতে বাবা, সেদিনটা আমাদের জীবনে দুর্দিন নয়। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের দুর্দিন কোন দিন? যেদিনটা আপনাদের মতো ভক্তের সঙ্গ আমার হয় না, যেদিনটা কৃষ্ণ ভক্তের মদন দর্শন হয় না, যেদিনটা আমার জীবনে সাধু সঙ্গ হয় না, যেদিনটা কৃষ্ণ ভক্তের মুখে একটু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ হয় না, একমাত্র সেই দিনটাই হলো আমার জীবনের বাবা বড় দুর্দিন। কেননা বাবা, আত্ম ইন্দ্রপ্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রপ্রীতি বাঞ্ছা ধরে প্রেম না। আত্ম ইন্দ্রপ্রীতি বাঞ্ছা যতদিন বাবা আমার এই দেহে থাকবে, যতদিন মান অভিমান ধন ঐশ্বর্য বিষয় বাসনা নিয়ে যতদিন আমি বেঁচে থাকবো বাবা, ততদিন ওই কৃষ্ণ প্রেম আমার দেহে উদার হবে না। একমাত্র যেদিন আত্ম ইন্দ্র সুখ, নিজের সুখ, ইন্দ্রিয়গণের সুখ, যেদিন আমি ওই গোবিন্দ চরণে আত্মনিবেদন করতে পারবো, যেদিন আমাকে আমি ভুলে যাব, আমার বলতে যেদিন কিছু থাকবে না, হে দয়াময়, আমার যা কিছু ছিল জীবন যৌবন, আমার যা কিছু ছিল, হে প্রভু, আমার সর্বোচ্চ আমি তোমার ওই রাতুল চরণে অর্পণ করে দিলাম। তোমার ওই চরণের দান বলে শুধু আমায় গ্রহণ করো। একমাত্র বাবা, সেদিনটাই এই মন এই দেহ একমাত্র কৃষ্ণ ভক্তের সঙ্গ খুঁজবে, সাধুর সঙ্গ খুঁজবে। কোথায় হরি কথা, কোথায় কৃষ্ণ কথা হচ্ছে, কোথায় ভক্তের সঙ্গ হচ্ছে, এই মনটা সদা সর্বক্ষণ ব্যাকুল হয়ে থাকবে। তাই তো হে সাধু বৈষ্ণব, মহাজন বললেন তিনি অনন্ত অসীম অনাদি অনন্ত শক্তিধারী, তার কথা বললে কারো শেষ করা সম্ভব নয়। তবু আমাদের কর্তব্য, প্রভু দয়াময়, তোমার কৃপায় এমন দেবের দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। কেননা আমি মায়া মহজীব, আমি মায়ার বলে আছি। আমি সর্বকর্মের মাঝে থেকেও যদিও তোমায় ভুলে থাকি, তুমি যেন আমারই ভুলো না। এটাই হলো বাবা আত্মনিবেদন। নিজের আমিত্ব, অহংকার, অহমিকা, দামভিকতা যতদিন বাবা আমরা দূরীভূত না করতে পারবো, ততদিন বাবা ওই গৌরের কৃপা, ওই বৈষ্ণবের কৃপা আমার হবে না। কেননা একমাত্র মহৎ কৃপা বিনি গ্রাহ্য নহে, কৃষ্ণ কৃপা দূরে রহ। মহতের যদি কৃপা না হয়, মহৎ কারা এ জগতে সুসাধু, সেই সাধু সাধ যারা আস্বাদন করেছে, যারা নিত্য নিত্য হা গৌর পাদ গৌর বলে ভক্ত, একমাত্র তারাই হলো সাধু। একমাত্র সেই সুসাধু পরশ এ জগতে যারা পেয়েছে,
তাদেরই আমার গৌর গৌরী করে কৃপা হয়েছে। ফকির লালন একটি গানে বললেন, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে। আমি বসে আছি আশার সিন্ধু কুড়িয়েতে সদাই। একমাত্র বাবা এই বৈষ্ণবের চরণ ধুলি যদি পড়ে গঙ্গার জলে, সেই গঙ্গাও পবিত্র হয়, ভাগবতে তা বলে। তাই তো হে সাধু বৈষ্ণব, যেদিন হতে আমরা সাধু সঙ্গ করতে পারবো, ভক্তের সঙ্গ করতে পারবো, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবো, সেদিন হতে বাবা এই মায়া দেহ থেকে ত্যাগ হবে, দূরীভূত হয়ে যাবে। আর সেদিন এই দেহটা একমাত্র কৃষ্ণময় দেহ হয়ে যাবে। হেম শব্দের অর্থ হলো সোনা। কোন সোনা? যে সোনা পড়লে বাবা অহংকার বৃদ্ধি হয়। এখানে আমার কত মায়েরা আছে না, কত বাবাজি, কত ভাই বিরাট আছে না, যারা অনেক কোটিপতি, অনেক বড় লোক। হয়তো 2 লক্ষ টাকা দামের একটি চেন গলায় দিয়ে এসেছে, 5,000 টাকা দামের একটি শাড়ি পরিধান করে এসেছে। এসে মনে মনে ভাবছে, হারে সবাই বসেছে মাটির পর ধোলা বালু, আমি এখানে কেমন করে বলবো? আহারে ও হলো নিচকুলের জন্ম, আমি ওর কাছে বলবো, আমি ওর পায়ে হাত দিয়ে প্রণাম করব, কেমন হয়? বাবা ওই যে অহংকারটা সৃষ্টি হয়ে গেল, আমার শাড়িটা নষ্ট হয়ে গেল, এত দামের একটি চেন বানাই দিয়েছে, আমি যদি নিচু বলি ওই মানুষের সঙ্গে আলিঙ্গন করি, তাহলে আমার মান ধোলার সাথে মূর্তি হয়ে যদি সচি হয়, যদি কৃষ্ণ ভজে, সচি হয়ে মূর্তি হয় যদি কৃষ্ণ খ্যাতি। একমাত্র বাবা জাতি বর্ণ নির্বিশেষে ভেদাভেদ নেই। আমার ভগবান গৌরহরি বললে এখানে সবাই সমান। সমানটা কেমন? যখন ভাদ্র মাসে বাবা সাগর নদী নালা খাল বিল সব ভরে যায়, ভরে যায় না বাবা, তখন কি শুধু ওই গরিবের বাড়িটাই তলায়, বড় লোকের বাড়ি তলায় না? তখন কিন্তু বাবা সব একাকার হয়ে যায়। তাই যেখানে আমরা এসেছি সবাই একাকার, কেউ ছোট নই, কেউ বড় নই, আমরা সবাই হলো অতি মানে কাছে, অতি মানে নিকটে, অতি মানে পাশে, অতি মানে কাছে। সমুদ্র বাবা সোনা পড়লে অহংকার সৃষ্টি হয়, তাই তো। কিন্তু সেই সোনা বলে কি দিলে সোহাগা দিলে, সোহাগা দিলে সোনা গলে যায়। কিন্তু মহাজন বলেন, আমার বউ সোনা কি বাবা বলে? এ জগতে কি আমার বউ সোনা বলে? মহাজন বললেন, বউ সোনাও কিন্তু বলে। কেমন করে বলে? একমাত্র কোন ভক্ত যদি তার নয়ন জলে ভেসে ভেসে সেই প্রেম ভক্ত সোহাগা যদি গৌর অঙ্গে লাগাতে পারে, এ জগতে সেই ভক্তের কাছে আমার গৌর সোনাও কিন্তু বলে যায়। শুধু গৌর নয়, শুধু গৌর নয়, রাই কাঞ্চন গলে যায়, রাই কাঞ্চন গলে যায়। কেন? কোন সময় গলে? রসিক ভক্ত যারা রসে ডুবে থাকে তারা, প্রেমের প্রেমিক যারা, ভাবের ভাবুক যারা,
এ জগতে তারা বললেন রাই কাঞ্চনু গলে যায়। কোন সময়? আমাবস্যা পূর্ণিমা তিথিতে যোগের মানুষ গেয়ে যায়, যোগ ধরে বসে থাকে। উপাসনার মানুষ যারা, হরিবল হরিবল, উপাসনার মানুষ যারা, গৌর ভালোবাসে যারা, এ জগতে তাদের কাছে রাই কাঞ্চন বাবা গলে যায়। হরিবল হরিবল। তাই তো বৈষ্ণব কবি বললেন, আহারে আমার গৌরের এই রূপের কাছে, গৌরের রূপের অঙ্গের কাছে আমি কি দিয়ে তুলনা করব? কি এমন আছে আমার? বাজার থেকে একটি স্বর্ণের হার তৈরি করে এনে যখন আমার গৌরীর গলে পরিয়ে দিলেন বাবা, তখন কি হলো? গৌরের অঙ্গের স্পর্শ পেয়ে এই জাগতিক জগতের সোনা বাক শক্তি ফিরে পেল। সোনা কথা বলতে পারলো। যখনই সোনা কথা বলতে পারলো, বাক্য ফিরে পেল, তখন গৌর চরণে আত্মনিবেদন করে বলছে, হে জগৎবাসী, হে বিশ্ববাসী, তোমরা এসো নয়া, ওরে জগতে কেউ পড়বে না, ওগো তোমরা এসো না, জগতে কেউ পড়বে না, তোমরা এসো না, তোমরা কে তোমরা এসো না, ওরে এসো না, আর কে কেউ করবে জগতে গৌর সোনা, গৌর এ জগতে মানুষ জগতে সোনা, ওরে কেউ পড়বে, তোমরা গৌর উপাসনা, তোমরা গৌর উপাসনা, তোমরা এসো না, তোমরা কেউ পড়বে না, গৌরূপাসনা, গৌরূপাসনা,
জগতে তোমরা এসো না, এসো না আর কেউ পরে না। উনি জগতে দৌড় ভালো, এ জগতে বসে বসে এ জগতে তোমরা এসো না, এসো না আর কেউ পড়বে না। আমার গৌর দেশে গৌর দেশে জগতে মানুষ যারা জগতে আমার গৌর সোনা আর তোমরা কেউ পড়ো আমার গৌর ভালোবাসা হরি 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 আমার গৌর ভালোবাসা তোমরা মানো জগতে সময় তোমরা কে গৌর বাসনা হবে আমার গৌর ভালো হরি ভালো বৈষ্ণব কবি আমার আজ গৌরকে ভাব নয়নে দর্শন করলেন। ভাব নয়নে, কেননা ওই ভাব সাগরে যদি না ডুব দেওয়া যায় বাবা, তাই তো সেই ভাবটা কিন্তু দেহে আসে না। জানে কারা? আমার সাধু যারা, আমার বৈষ্ণব যারা। কেননা সাধুগুরু বৈষ্ণব তিনের কৃপা হলো, একের কৃপা ভিন্ন জীব নরকে গেল। জগতের বুকে এসে সাধু সঙ্গ করলাম, ভক্তের সঙ্গ করলাম, আবার বৈষ্ণবের সঙ্গ করলাম, কিন্তু বৈষ্ণব বস্তুটা কি তা কোনোদিন চিনলাম না, আর সেটা কোনোদিন আমি ধরে রাখতেও পারলাম না। গৌর হরিবাল হরিবাল গৌর হরিবাল রাধে 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 রাধে। তাই তো সাধুগুরু বৈষ্ণব তিনের কৃপা হলো, কিন্তু একের কৃপা ভিন্ন জীব নরকে গেল। একটাকে বাবা, একটা হলো আমি। যতদিন আমার তো আছে বাবা, যতদিন আমি আছি, বাড়ি আমার, টাকা আমার, স্ত্রী আমার, পুত্র আমার, ধন ঐশ্বর্য আমার, যতদিন আমার থাকবে, আমার তো থাকবে, ততদিন বাবা ওই বৈষ্ণবের কৃপা তোমার হবে না। একমাত্র সেই বৈষ্ণবের কৃপা কবে হবে? যেদিন আমাকে আমি ভুলে যাব।
যেদিন আমা বলতে কিছু থাকবে না, আমার যা কিছু আছে হে প্রভু তুমি সর্বোচ্চ কেড়ে নাও, তাতে আমার দুঃখ নেই। আমার টাকা পয়সা ধন সম্পদ বিষয় বাসনা যা কিছু আছে সব তুমি কেড়ে নাও, তাতে আমার দুঃখ নেই। হে প্রভু তোমার চরণে একটাই আত্মনিবেদন, একটাই নিবেদন, একটাই বাসনা, একটাই চাওয়া, আমি যেন তোমার ওই চরণে পাশে যেন আমি থাকতে পারি, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। নামেতে মদিলে মন হরি দেয় দর্শন, কৃপা করে দেয় তার যুগল চরণ। একমাত্র বাবা সেই নামের মধ্যে যে নাম আছে সেই নামের মাহাত্ম্যটা আমাকে জানতে হবে। তাই বৈষ্ণব কবি বললেন, আহারে আমি কি দিয়ে গৌড়ের সঙ্গে তুলনা করব? তাই তো ভাবক বৈষ্ণব কবি তিনি পদ রচনা করলেন, ও গো প্রীতির মৌ মূরতি ধরিছে মূরতি ধরিছে মূরতি ধরিছে মূরতি ধরিছে মূরতি ধরিছে